وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের মাহফিলকে কবুল করে নেন। যারা উপস্থিত হয়েছে, যারা শুনতেছে, শুনবেন, রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দিয়া দেন, নূরওয়ালা এক জিন্দেগি দান করেন। মাশাআল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত দিলের ব্যথা নিয়ে, দিলের ব্যথাওয়ালা কিছু কথা আমরা শুনেছি। যে সমস্ত আলেমদের সোহবতে যাওয়া আবশ্যকীয় এবং যাদের সোহবতে গেলে মানুষ দ্বীন পাবে, হেদায়েত পাবে, নূর পাবে, তাদের মধ্যেই একজন আল্লামা আব্দুর রশিদ ওয়াহিদি দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমদেরকে চিনা এবং তাদেরকে কদর করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় কপাল পোড়া তারা যারা আল্লাহ পাকের পরিচয় পায় নাই, বড় হতভাগা তারা যারা আল্লাহ পাকের সান্নিধ্য খোঁজে নাই, পায় নাই। হোক সে মন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, বাদশাহ অথবা শিল্পপতি। আর যে আল্লাহকে পেয়ে গেল, আল্লাহর মোহব্বত পাইল, আল্লাহ পাকের সান্নিধ্য পেল, সে যদি রাস্তার ফকিরও হয় সেই কামিয়াব। আল্লাহকে পাওয়া আসল। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আল্লাহ পাকের পিপাসা দান করেন। আল্লাহকে খোঁজা, আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে থাকা, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের মোহব্বত নসিব করেন। এত সুন্দর পরিবেশে আমরা থাকি, দেশ গ্রামের মানুষ, যেদিকে তাকাবেন সেদিকেই তো আল্লাহকেই দেখা যাচ্ছে। এত লতা পাতা, এত ফুল, এত ফল। গত কয়েকদিন আগে নদীর ওই পাড়ে আমার প্রোগ্রাম ছিল, মিঠামই মাহফিলের স্টেজের পাশে এই সরিষার দানার ক্ষেত। সুবহানাল্লাহ। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আল্লাহ পাকের লীলা খেলা। কি রূপ দিলেন সরিষা ফুলের মধ্যে। মন চাইলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু সময় তো কম। আজকে প্রোগ্রাম ছিল জাফরনগর, ভৈরব। তো দুই পাশে কচুরি পানা। তো বললাম যে ফুল কই? কচুরি পানার ফুল, সুবহানাল্লাহ। দেখছেন কখনো? হ্যাঁ, কি সুন্দর, সুবহানাল্লাহ। কি রং, কি মিহি,
কি আকর্ষণ। আবার কচুরি পানার যখন ফুল থাকে না, পুরাটা খাল, পুরাটা নদী, পুরাটা বিল এক লেভেলে সবুজ। এই পানির উপরে বিছানা বিছিয়ে দিলেন রব্বুল আলামিন, সবুজ বিছানা। মাটির দিকে যেখানে তাকাবেন, ডানে তাকান, বামে তাকান, নিচে তাকান, সবকিছুর মধ্যে আল্লাহ পাক তার তাজাল্লি ঢেলে রাখছে। আকাশের দিকে তাকাবেন, হারিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মেঘের কালার, আকাশের কালার, তারকার রূপ, চাঁদের রূপ, সূর্যের রূপ, সকালবেলার আকাশ, বিকেলবেলার আকাশ, ভোর রাত্রের আকাশ, মেঘলা দিবসের আকাশ, রৌদ্রের আকাশ, সুবহানাল্লাহ। একরকম সামিয়ানা এটা বানাইছে একরকমই। আপনি 2 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন, ছাদ একরকমই থাকে, সাদা। বা কিছু ডিজাইন করলে এক ডিজাইনেই জীবন পার। কিন্তু আকাশের মধ্যে আল্লাহ মুহূর্তে মুহূর্তে ডিজাইন পরিবর্তন করেন। আকাশের ডিজাইন একরকম থাকে না। ফুল, কখনো শাপলা ফুল, কখনো গোলাপ ফুল, কখনো হাসনে হেনা, কখনো রজনীগন্ধা, কত ফুল, কখনো কৃষ্ণচূড়া, সুবহানাল্লাহ। কৃষ্ণচূড়া যখন ফুটে গরমকালে, কোনো পাতা নাই, পুরাটা গাছ লাল। কে সাজাইলো, কে এই রূপ দিল? কৃষ্ণচূড়াকে এই রূপ কে দিল? যখন বসন্ত আসে, কোকিলের ডাক, কোকিল তো আসলে ডাকে না, কোকিল আমাদেরকে ব্যথা শিখায়, আল্লাহকে পাওয়ার ব্যথা, আগুন। কোকিলের ডাকের মধ্যে আল্লাহর মহব্বতের আগুন লুকাইত। কোকিলের আওয়াজে আল্লাহ পাকের মহব্বতের আগুন লুকাইত। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। রব্বুল আলামিন বলেন, যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। কোকিল কু কু কইয়া আল্লাহকে ডাকে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে চিনার তৌফিক দান করেন। ময়ূর দেখেছিলাম, কেউ কোনোদিন ময়ূরের নাচ, শরীর কোন শিল্পী এরকম বানাইতে পারবে? কোন ইঞ্জিনিয়ার? পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার মিলেও সম্ভব? সুবহান। ময়ূরের কি রূপ, টিয়ার কি রূপ, কত ধরনের পাখি এখন বাইর হচ্ছে। এক একটা পাখির রূপ ভিন্ন ভিন্ন। এই রূপ লাবণ্য কে দান করলেন? আল্লাহ। আল্লাহকে দেখা যাবে না, এগুলো দেখে দেখে আল্লাহকে খুঁজতে হবে। এগুলো দেখে দেখে আল্লাহকে খুঁজতে হবে। এখন সবজি, শীতকালীন সবজি, সুবহানাল্লাহ। ধনিয়া পাতা তো খাইতেই আছে। ধনিয়া পাতার রূপ কি কখনো দেখছি? ধনিয়া পাতার রূপ, ধনিয়া পাতার যে ডিজাইন, যে কালার, যে রূপ, কার হাতের ছোঁয়ায় ধনিয়া পাতা এত নূরান্বিত? কার হাতের ছোঁয়ায় টমেটোটা এত সুন্দর? ফুলকপি, সুবহানাল্লাহ, যে এলাকায় হয়, এলাকা হয়। ফুলটাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক চতুর্পাশে পাতা দিয়ে রাখছে, সাইড ওয়াল, ফুলটা মধ্যখানে, যেন ধুলা বালি ময়লা ফুলে না লাগে। কি যতনে বান্দাদের জন্য আল্লাহ পাক রিজিক তৈরি করে। ইলিশ মাছ তো নোনা পানিতে হয়, ওই পানি তো মুখে নেওয়া যাবে না। গোলা পানি, নোনা পানির ভিতরে ইলিশটা এত সুন্দর। ইলিশের কি রূপ, কি বডি, কি চিকচিকি, কি স্বাদ, কি মজা। কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। কদম ফুল কখনো দেখছেন? কদম ফুল, কদম ফুল দেখেন নাই? কদম ফুলের উপরে পরে সাদা সাদা আরেকটা লাগানো হয় না? মানুষে লাগাই দিছে সাদা। এটা কিভাবে তৈরি হইতেছে কদম ফুল? জবা ফুলের ঝুমকাটা দেখছেন? জবা ফুলের ঝুমকা প্যাডের ভিতর থেকে যেটা বাইরে হইয়া এমনি ঝুলে থাকে,
এই ঝুমকার রূপ কখনো দেখছি আমরা? তাকায় দেখছি ঝুমকার রূপ? জবা ফুলের যে ঝুমকা, ঝুমকার মধ্যে কি আকর্ষণ! লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে চিনার তৌফিক দান করেন। বাবা, মারেফাত অর্জন করতে হবে। এটাই হচ্ছে মারেফাত, আল্লাহকে চিনা, আল্লাহকে খোঁজা, আল্লাহ পাকের সন্ধান পাওয়া। আল্লাহওয়ালারা এমন যে আল্লাহকে তো দেখেন না, কিন্তু দেখা বাকিও থাকে না। আল্লাহকে তো দেখেন না, কিন্তু দেখা বাকিও থাকে না। কথা হয় আল্লাহ পাকের সাথে আল্লাহওয়ালাদের, যে কথায় কোনো আওয়াজ নাই, শব্দ নাই, তার নাই। ঘ্রাণ পান আল্লাহওয়ালারা আল্লাহ পাকের, সেই ঘ্রাণ নাকে না, রুহের নাকে, রুহের নাকে। বাবা, চলি আল্লাহর দিকে, হাঁটি, আল্লাহকে খুঁজি, যার হাতে সব, যার হাতে সকল কল্যাণ। তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খাইর, আল খাইরু বিয়াদিকা, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করান। এখন যেমন রাত বড়, দিন ছোট, আবার গরমকালে রাত ছোট, দিন বড়। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মৃতর থেকে তিনি জীবিতকে বের করেন। মৃত থেকে, মৃত জিনিসের থেকে তিনি জীবিতকে বের করেন। আন্ডা জীবিত না মৃত? মৃত। মৃত আন্ডার থেকে তিনি ফুটফুটে বাচ্চা বের করেন। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আবার জীবিত থেকে তিনি মৃত বের করেন। যেমন মুরগি জীবিত, তার ভিতর থেকে মৃত ডিম বের করে। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর যার ক্ষেত্রে চান রিজিকের রাস্তা খুলে দেন। খা, কত খাবি, রিজিক। ইজ্জত বাড়াইয়া দেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীর ইজ্জত বাড়াইয়া দিয়েছেন, কেউ কমাইতে পারবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইজ্জত বাড়াইয়া দিয়েছেন, কেউ কমাইতে পারবে? হযরত বাইজিদ বোস্তামিরে দেখছি আমরা কেউ চোখে, ওনার লেখা কোনো কিতাবপত্র আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লেখা কোনো কিতাব আছে? ওনাকে ভুলা সম্ভব? ইজ্জত বাড়াইয়া দিচ্ছেন, এটাও রিজিক। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। যাকে ইচ্ছা ইজ্জত বাড়াইয়া দেন, আর যার থেকে ইচ্ছা ইজ্জত, যাকে চান তার ইজ্জত কমাইয়া দেন। এজন্য আমার ভাইরা, আল্লাহর দিকে ছুটি, আল্লাহর দিকে ছুটি, আল্লাহকে খুঁজি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে নিয়ে ভাবতে থাকি। আল্লাহ একটা ডাব, এই ডাবের শরীরটা এত সুন্দর, এই ডাবের মধ্যে তো কোনো ছিদ্র নাই, তো ডাবের ভিতরে তুমি পানি ঢুকাইলে কিভাবে? এভাবে আল্লাহর সাথে কথা বলবেন। ডাবের ভিতরে পানিটা কেমনে ঢুকাইলা? এতদিন হইল পানি নষ্ট তো হইল না, কি সুন্দর গ্রান, কি সুন্দর স্বাদ। হ্যাঁ, আবার ডাব এটা খাইতে দেরি হইলে আরেক খাদ্য তৈরি হয়, নারিকেল। আবার নারিকেল এটা খাইতে দেরি হইলে পানি শুকাইয়া আরেকটা মজার খাবার তৈরি হয়, কি বলে এটা, সাদা সাদা একটা তৈরি হয় যে নারিকেলের, কি সেটা, কি মজা। তাল খাই না আমরা? তালের যে ইয়েটা বিচি ফালাইয়া দেয়, পরে এটার ভিতরে আরেকটা খাদ্য তৈরি হয়। ছোটবেলায় আমি এটার এত পাগল ছিলাম, এখনো অবশ্য পাগলই আছি, কিন্তু এটা পামুক হই, এটা তো নাই। খেজুর গাছ দেখেন, খেজুর গাছ শুকনা নাকি ভিজা? খেজুর গাছ তো শুকনা,
খেজুর গাছের ভিতরে তো কোনো পানি নেই, সাধারণ লতা পাতা এগুলো কাটলে, গাছ টাছ কাটলে কিছু পানি বাইর হয়। খেজুর গাছ তো পুরা শুকনা, তো খেজুর গাছের শরীরের থেকে একখানেই রস কোথায় থেকে বাইর হয়? এখানে তো কোনো পানি নাই খেজুর গাছের মধ্যে, এক হাঁড়ি রস, তাও রসটা কি টক নাকি মিঠা? কার কুদরত? আল্লাহ। ওই জায়গায় তৈরি হয় কুয়াশা, আর কোনো কিছু আল্লাহ পাক এখানে দিয়ে দিচ্ছেন। যেমন এসি থেকে ঠান্ডা বাতাস বাইর হয়, এসির ভিতরে তো কোনো পানি নেই, কিন্তু পানিও বাইর হইতেছে, ঠান্ডা বাতাসও বাইর হচ্ছে। এই খেজুর গাছের মাথার মধ্যে কি একটা আল্লাহ পাক মেশিন বসাই দিচ্ছেন, এক হাঁড়ি রস বাইর হইতেছে। কার কুদরত? আল্লাহ পাকের। আল্লাহকে বলবেন এগুলো মনে মনে, যে আল্লাহ কেমনে তুমি কি করো, তুমি কেমনে কি করো, এই খেজুরের রস কেমনে বাইর হয়, আবার মিঠা কোথায় থেকে আসে? তালেরও রস আছে, কোথায় থেকে এগুলো আসে? কেমনে তুমি কি করো? এত রকমের মাছ, এক এক মাছে এক এক স্বাদ, এত রকমের গোশত, এক এক গোশতে এক এক স্বাদ, এত রকমের তরকারি, এক এক তরকারিতে এক এক স্বাদ, এত রকমের ফুল, এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের এক এক ডিজাইন। কার করুণা? আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের করুণা। এতটুকু চেহারা, চেহারাটা তো বড়, বেশি বড় না। এই চেহারার মধ্যে আল্লাহ পাক কি ঢাইলা দিলেন? আপনি আপনার সন্তানকে না দেখে থাকতে পারেন না, হ্যাঁ? বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না, মা বাচ্চাকে না দেখে থাকতে পারে না। আবার ভিন্নারী যাদেরকে দেখা হারাম, বা সুশ্রী ছেলে যাদেরকে দেখা হারাম, এই একটুক চেহারার মধ্যে কি আকর্ষণ! সব কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহ ওয়ালা মুত্তাকি, তাদের এক গুণ আল্লাহ পাক বলতেছেন যে তারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে, কেমনে আসমান সৃষ্টি করলেন, কেমনে জমিন সৃষ্টি করলেন। শুধু কি জমিন, জমিনের নিচে তো আসল জিনিস সব, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা, গ্যাসের খনি, তেলের খনি, সব কোথায়? মাটির নিচে। কোন রাজা বাদশাহ গ্যাসের খনি বানায় রাখছে নিচে, এদের তিতাস গ্যাস উঠতেই আছে, উঠতেই আছে, আরো কত বছর উঠবে কেউ জানে না। সম্পদ এই দেশকেও আল্লাহ পাক কম দেয় নাই, কিন্তু এই দেশের মানুষের যেটা ভুল, এই নেতা নির্বাচনের ক্ষেত্রে ভুল করে। শাসক বর্গ হইল লুটপাট নিয়ে ব্যস্ত, পাচার নিয়ে ব্যস্ত, না হলে এই দেশে কোনো অভাব নাই। এদের কি এক নেশা, শুধু পাচার আর পাচার, পাচার আর। যিনি পলাইছেন হাজার হাজার কোটি টাকা লইয়া, টাকা কি এখন আছে? সব তো এখন মুদিরে দেওয়া লাগতেছে, আর মুদির মন্ত্রীদেরকে দেওয়া লাগতেছে, দিয়ে শেষও করে ফেলছে। আর এর পোলা তো কত হাজার মিলিয়ন ট্রিলিয়ন আমেরিকা নিচ্ছে, অর্ধেক বাংলাদেশ নিয়ে গেছে, সে সব আমেরিকা নিয়ে গেছে, কিছুই রাখে না, সামান্য কিছু আছে হয়তো। যারা সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা নিয়ে জমাইতেছে, এই টাকা বাংলাদেশে আর আনা সম্ভব না। এই দেশ থেকে যে টাকা যায়, এই টাকা দেশে ঢুকবে না, আনতে পারবে না তারা, নিয়ম নাই। হে দেশে খরচ করতে পারবে, কিন্তু হে দেশ থেকে টাকা আর বাইর করতে পারবে না। আমরা হেদেরকে ভোট দেই, দেশের উন্নতি হবে কিভাবে? পুরা আপনাদের এলাকায় যে লোকটা ভালো, তার মেম্বার বানান। দলের লোককে মেম্বার বানাইতে হবে, এটা তো আল্লাহ ফরজ করে না। যে লোকটা সবচেয়ে ভালো, তারা চেয়ারম্যান বানান, সে যেই হোক। যে লোকটা আরো ভালো, তারে এমপি বানান।
যে আরো ভালো তারা মন্ত্রী বানান, এরপরে দেখেন দেশের অবস্থা কি হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, মাফ করে দেন। যাই হোক ভাইরা, আল্লাহকে চিনার চেষ্টা করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেছেন, জিন জাতি এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার পরিচয় অর্জন করার জন্য, আমার মারেফাত অর্জন করার জন্য, আমার সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য। ওই জিনিসটা বাকি রয়ে গেল। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি সবই হয়েছে। রিজিক যেটা আছে সেটা আসবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহকে পাওয়ার, আল্লাহর পথে হাঁটতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকের মহব্বত কেমনে হাসিল করব? আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করা যাবে না। বিশেষ করে কুদৃষ্টি আর সুদ ঘুষ। কিয়ামতের আগে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদে লিপ্ত হয়ে যাবে। তো কিয়ামত তো যা কবে হবে জানি না, কিন্তু এখন তো দেখি 80, 90, 95% মানুষই সুদ খায়। হাজী সাহেব সুদের সাথে লিপ্ত, মসজিদ কমিটির লোক সুদের সাথে লিপ্ত, নামাজি মানুষ সুদের সাথে লিপ্ত। কি কবুল হচ্ছে আমাদের? মসজিদে আজান হইলেও মানুষ নামাজ পড়তে আসবে, টাঙ্কিতে পানি নেই, টাঙ্কি খালি, এখন উজু করবে কেমনে? পরে দিল মোটর ছাড়া, টাঙ্কিতে পানি পড়তেছে, পাইপ ভৈরা পানি পড়তেছে, কিন্তু টাঙ্কির নিচে দিয়ে ছিদ্র, পানি জমা থাকবে? নেক আমল তো করি, কিন্তু নেক আমল চলে যাওয়ার রাস্তাও তো খোলা। গীবত, কুদৃষ্টি, কুচিন্তা, হিংসা, কুধারণা, ক্রোধ, লোভ, মানুষকে কষ্ট দেওয়া, মা বাবার নাফরমানি, স্বামীর নাফরমানি, স্ত্রীর নাফরমানি, ওস্তাদের নাফরমানি। ছিদ্র কি একটা? টাঙ্কির একটা ছিদ্রের কারণে পানি থাকে না। আমাদের নেক আমল বাইরে হওয়ার ছিদ্র তো লাখ লাখ। মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা। বাঙালির মতো এত প্রতারক জাতি পৃথিবীতে মনে হয় নাই। প্রতারণার দিক দিয়ে 1 নম্বর, মানুষকে ঠকানোর দিক দিয়ে 1 নম্বর। একজন মুমিন তো আরেকজনকে জিতাইয়া দিবে। আমি আমার ভাইকে জিতাইয়া দিব, এই হবে মুমিনের আখলাক, স্বভাব। জিতানো কি শুধু ঠকানো নিয়ে চেষ্টা? আল্লাহ সহি বুঝদান করেন, হেফাজত করেন। নেক আমল যথেষ্ট পরিমাণে হয় এ দেশের মুসলমানদের, নেক আমল ধরে রাখা হয় না। নেক আমলও করতে হবে, নেক আমল ধরেও রাখতে হবে। পুকুর মাছ ছাড়লেন আপনি, পোনা 10,000 টাকার মাছ ছাড়ছেন, এখান থেকে তো 1 লাখ টাকার মাছ আসবে স্বাভাবিক। 1 লাখ কি 2-3 লাখ টাকার মাছ আসবে। এখন বৃষ্টি হইল, অনেক বর্ষা শুরু হইল, অধিক বৃষ্টির কারণে পুকুরের পাড় ভেঙে গেল। এখন কি ভেঙে গেছে, মাছ থাকবে আর পুকুরে? আপনার তো দায়িত্ব পাড়ের মধ্যে কি দেওয়া, মাটি দেওয়া, পুকুর পাড় হেফাজত করা। আপনি হেফাজত করেন নাই তো 10,000 টাকা থেকে 3 লাখ টাকার মাছ আসার কথা, 3 লাখ আইব না 3 টাকা আইব, সব মাছই তো চলে যাবে। নেক আমল যা করি এগুলোকে জমা রাখতে হবে।
গীবত করলে নেক আমল চলে যায়, হিংসা করলে নেক আমল জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কার অন্তরে হিংসা নেই? আমাদের সমাজ হিংসা জর্জরিত মানুষ। কেউ কাহার উন্নতি অগ্রগতি পছন্দ করে না, কেউ কাহারও কল্যাণ কামনা করে না, কল্যাণ চায় না। নাজাত পাবো কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, হেদায়েত দান করেন। আমার ভাইরা, ওই লোক ব্যর্থ যে আল্লাহকে পায়নি। আমাদের দেশের এক মহান বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ। ওনার এই কথা, তুমি সবকিছু পাইছ, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। সব কিছু পাইছ, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। আর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পাইয়া গেছ, তো সব কিছুই পাইয়া গেছে। বাদশাহ হারুনুর রশিদ আর আয়াজ হইল কালা সালা যুবক, বাদশাহ হারুনুর রশিদের খাদেম। তো বাদশাহ একদিন ঘোষণা দিল যে যে যা চাও আজকে তাকে তাই দেওয়া হবে। বাদশাহরা অনেক সময় এরকম কথা বলে, যে যা চাও তাকে সেটাই দেওয়া হবে। পরে যারা এমপি ছিল, উদাহরণস্বরূপ তারা বলল আমাকে মন্ত্রণালয় দেন। কেউ জায়গা চাইলো, কেউ বাড়ি চাইলো, কেউ সম্পদ চাইলো, কেউ পদ চাইলো। যে যা চাইছে, বাদশাহ তার সবার সৎ যারা ছিল সবাইকে সবকিছু দিচ্ছেন। আয়াজ রে বাদশাহ বেশি পছন্দ করে। আয়াজ দাঁড়াই আছে, কিছুই চায় না। আয়াজ তো সবাই সবকিছু চাইলো, পাইলো, তুমি কিছু বলো না, তুমি কি চাও? আয়াজ গিয়ে বাদশার কাঁধের উপরে হাত দিছে, তুমি কি চাও সেটা বলো। আয়াজ বলল, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। তো মন্ত্রী এমপিরা তো বাড়ি পাইছে, পদ পাইছে, তাদের থেকে আয়াজ কি ঠকে গেছে না জিতে গেল? সে বাদশাকে চায় তো সবই তার, আর ওইটা তো সামান্য টাকার কিছু জিনিস পাইছে। আমার ভাইরা, যে আল্লাহকে চায় আর আল্লাহকে পায়, সে সব পাইয়া যায়। আর সব পাইছে, আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। এই জন্য আল্লাহর পথে হাঁটি, আল্লাহকে ডাকি, সকাল বিকাল জিকির করি, আলেমদের সোহবতে যাই, যাকে ভালো লাগে। তবে আল্লাহ হইতে হবে সে আলেম। 1 মিনিট আমাদের দেরি করার সময় নেই। যাকে ভালো লাগে আপনার, এরকম একজন আল্লাহওয়ালার হাতে হাত রাখেন, তার সোহবতে যান, তার কাছে নিজেকে ন্যস্ত করেন। বাবা, ন্যস্ত করতে হবে নিজেকে। এমন আল্লাহওয়ালার কাছে যান যার সাথে কথা বলা যাবে, বসা যাবে, পরামর্শ করা যাবে। দেরি না করি, দিন দিন ফিতনা বাড়তেছে, ফিতনা আরো বাড়বে। আমরা দেখতাম আগে দাওয়াতুত তাবলীগ যে 2 ভাগ হয়েছে, 2 ভাগ হওয়ার আগে ওই সময় অনেক বেশি কাজ ছিল। আমরা ঢাকা ছিলাম, তো কিছু লোককে দেখতাম 1 চিল্লা 3 চিল্লা দিয়ে আইসা আলেমদের বিরোধিতা করে, ইমাম সাহেবের দোষ ধরে, আলেম ওলামার দোষ ধরে, নিজে মুফতি সাহেব হইয়া যায়। আর কিছু লোককে দেখতাম চিল্লা লাগায় আইসা আলেমদের ভক্ত, আলেমদের সাথে থাকে, আলেমদেরকে মোহাম্মত করে। পরে যখন 2 ভাগ হইল, যারা আগ থেকে আলেমদের বিরোধিতা করত, ওরা সেদিকে চলে গেল। কপাল পোড়া। মূলত হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ এই মেহনত চালু করছিনি এই উদ্দেশ্যে, সাধারণ মানুষ যেন আলেমমুখী হয়,
আলেমদের সোহবতে যায়, আলেমদেরকে মুরব্বী মানে, আলেমদের কাছে নিজেকে ন্যস্ত করে, আলেমদের থেকে দিন শিখে। আপনাদের কুলিয়ার চরে আছে হক্কানি আলেম উলামা। সোহবত ছাড়া নিজের জীবনে পরিবর্তন আসবে না, সোহবত লাগবে। হযরতে ওয়াইস করনি তো বুজুর্গ হিসেবে কম না, অনেক বড়। নবীজির সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়েমেন থেকে এক লোক আসবে, দেখা হইলে তোমার জন্য দোয়া চাইও। তার মানে এই নয় যে তিনি ওমরের থেকে বড়, সেটা তো বলাই যাবে না। তো ওয়াইস করেনি, বুজুর্গ অনেক বড়, ব্যক্তি হিসেবে অনেক বড়, কিন্তু সাহাবার মর্যাদা তো তিনি পান নাই। কারণ কি? কারণ রাসূলের সোহবত পান নাই। যিনি ঈমান সহকারে 1 মিনিটের জন্য রাসূলের সোহবত পাইছেন আর ঈমান সহ চলে গেছেন, সারা পৃথিবীর গাউস কুতুব পীর আউলিয়া সকলের নেক আমল জমা করলেও যিনি 1 মিনিটের জন্য রাসূলের সোহবত পাইছেন, তার পায়ের ধুলা শরীফ সমপরিমাণ হবে না। সোহবত কি দামি জিনিস! বর্তমানে মুসলমানদের যে পদস্খলন, এটাই সবচেয়ে বড় কারণ। নিজে নিজে দিন শিখে, অথবা এখন মোবাইল বাইর হয়েছে, মোবাইলে ওয়াজ শুনে, মোবাইলের ওয়াজ শুনে, ভাইরালিদের ওয়াজ শুনে, যারা ছবি তোলে, কন্ট্যাক্ট করে, এদের ওয়াজ শুনে কেউ হেদায়েত পাবে না। সোহবত লাগবে, আলেমদের সোহবত লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আল্লাহকে পাইতে হলে গুনাহ ছাড়তে হবে ভাই। গুনাহ ছাড়তে একটু কষ্ট, কিন্তু এরপরে মজা। গুনাহ করলে সাময়িক মজা, কিন্তু কষ্ট দীর্ঘ। যেমন শরীরে ফোঁড়া উঠছে, ফোঁড়া যদি বড় হয় তো কেউ ধরতে দেয় না, ফোঁড়ার আশপাশেও আঙ্গুল নেওয়া যায় না, ফুইলা এত ব্যথা, কিন্তু ঘুমাইতেও তো পারে না, এত ব্যথা। ফোঁড়া গালবে কিভাবে, পুজ বাইর করবে কিভাবে, ফোঁড়ার আশপাশে হাত দিতে পারে না। পরে যখন সাহস করে 2-4 জনে দইরা ফোঁড়াটা গাইলা দেয়, পুজ বাইর করে দেয়, পুজ বাইর করার সময়, ফোঁড়াটা গালার সময় তো কষ্ট, পুজগুলো বাইর করে দিলে আর কোনো কষ্ট আছে? আরাম। ঠিক তদ্রূপ কষ্ট করে গুনাহ ছাইড়া দিতে পারলে, গুনাহ তো পুজ, রক্ত, নাপাক, গুনাহ সবচেয়ে বড় নাপাক, গুনাহ ছেড়ে দিতে পারলে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর গুনাহ নিয়ে পড়ে থাকবো, ওই ফোঁড়ার মতো হবে, পুজ নিয়ে পড়ে রয়েছে, কষ্ট। এজন্য আসুন ভাইরা, নজরকে হেফাজত করি, ভিন নারীদের দিকে না তাকাই। মোবাইলে, টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিলবোর্ডে, তেলের মধ্যে, সাবানের মধ্যে, রাস্তাঘাটে নারীর ছবি। এই নারীদের থেকে নজরকে হেফাজত করি, দিলকে নাপাক না করি, দিলকে অন্ধকার না করি, দিলের মধ্যে কালো দাগ না ফেলি। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা। মুমিন ব্যক্তি যখন পাপ করে তো দিলের মধ্যে কালো দাগ পড়ে যায়। তওবা করলে কালো দাগ দূর হয়, তওবা না করলে কালো দাগ বাড়তে থাকে, দাগে দাগে আচ্ছাদিত হয়ে যায়। এই পাপ করে দিলের মধ্যে কালো দাগ না ফেলি, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করি। গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব তৈরি হয়, এক পর্যায়ে আযাব গজব আসে, বিপদ আসে। ধনী মানুষদের বিপদ, ধনী পাপী কি বিপদ তাদের, গরিব নেককার কি সুখ তাদের। কমলপুর মাদ্রাসায় বাবুর্চি একজন আছে, দেখা হয় মাঠের মধ্যে,
তো আমি বলি কেমন আছেন? ওই 6 তলা ওয়ালা যারা হেদের থেকে ভালো আছে, দিল থেকে বলে। সারা জীবন কষ্ট করে একটা বাড়ি বানাইছে আমাদের মাদ্রাসার পাশে, পরে খাইয়ে না খাইয়ে একটা বাড়ি বানাইছে 3 তলা। 3 তলা বাড়ি বানাইয়া 6 দিন থাকতে পারছে। বহু মানুষ তো বিদেশে থাইকা বাড়ি বানায় দেশে, কিন্তু নিজের বাড়িতে থাকার সুযোগ পায় না। বিদেশে গেছে, দেশে স্ত্রী রেখে গেছে, সন্তান হয়েছে, আয়সা সন্তানের মুখ দেখে না। এমনও তো ঘটতেছে যে লাশ আসতেছে বিদেশ থেকে, লাশ আনতে গেছে। তো লাশ আনতে যারা গেছে হেরাও কি হয়ে ফিরে আইছে? লাশ হয়ে ফিরে আইছে। এই যে হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, এর জন্য প্রথম দায় আমাদের দেশের সরকার। প্রথম দায় কার? আমাদের দেশের সরকারের। এই চিপা চিপা রাস্তা, রাস্তা এত চিপা হবে কেন? রাস্তা ডবল হবে, একদিক দিয়ে গাড়ি যাবে, একদিক দিয়ে গাড়ি আসবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট নেই। এরপরে ড্রাইভাররা লাইসেন্স পায়, যাওয়াও লাগে না, টাকা দিলেই হয়। আপনি গাড়ি চালাইতে পারেন না, আপনিও লাইসেন্স পাইয়ে যাবেন। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাবে না তো কি হবে? অথচ হাজার হাজার কোটি টাকা গাড়িগুলোর থেকে ট্যাক্স পায়, লাইসেন্স প্রতি বছর ট্যাক্স নেয় হাজার হাজার কোটি টাকা, কাজ করে না, সব বিদেশে পাঠায়, বিদেশে পাঠায়, বিদেশে পাঠায়। হে চোরদেরকে আমাদের ভালো লাগে, চোরদেরকে আবার ভোট দেয়, এমপি বানায়, মন্ত্রী বানায়। ভালো মানুষকে ভোট দেন, দেশটাকে বাঁচান। ভালো মানুষকে চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমপি বানান, কিছু পাবেন, দেশটা রক্ষা হবে। ভালো মানুষ ধরে একদম দাঁড়া করাই দেন। এই যে হাফেজ সাহেব আছে আপনাদের এলাকায়, হাফেজ মামুন সাহেব, ওনারা চেয়ারম্যান বানাই দেন, দেখবেন এলাকার সব রাস্তাঘাট হয়ে গেছে। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর, আমাদের হাফিজ জুজুর রহমতুল্লাহ জামাতা চেয়ারম্যান হয়েছেন মৌলানা খালেদ সাইফুল্লাহ দামাত বরাকাত। তো উনার এলাকায় আমি গেছি, সব রাস্তাঘাট বিএপি, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, মাস্তানি নাই। পরে গ্রামের ভিতরের রাস্তা পাকা, কি বিএপি। পরে উনি বলছেন যে, উনার ছেলে বলছেন যে আমার আব্বা সরকার রাস্তার জন্য যে বাজেট দেয়, যেমন 5 কিলোমিটারের একটা রাস্তা বাজেট আনছে, এক রাস্তার টাকা দিয়ে উনি রাস্তা বানায় ফেলে 3টা। চুরি তো করে না, রাস্তা করার পর টাকা থেকে যায়, এখন পরে কি করবো, আরেকটা করে ফেলে, পরে আরেকটা করে ফেলে। আর আমাদের এরা কি করে, ওই 50 লাখ টাকা আনতে বললে নাহলে 10 লাখ টাকা লাগায়, আর 40 খাইয়ে ফেলে। 2-3 মাস পরে রাস্তা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাই, আমাদের উপর দায়িত্ব আছে, এজন্য কিছু কথাবার্তা বলি। আমরা না বললে শুনবেন কার থেকে? আমাদের চোখ তো অন্ধ, চোখের পর্দার সরানোর জন্য কিছু কথা বলি। দলকে নয়, দেশকে ভালোবাসেন। দলকে নয়, দেশকে ভালোবাসেন, দেশ বাঁচান। দেশ বিক্রির পায় তারা চলতেছে, দেশ বিক্রির পায় তারা চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। যাই হোক ভাইরা, কথা আমার শেষের দিকে, অনেক রাত হয়েছে, কষ্ট করে বসে আছেন। আমরা তো সোফার উপরে বসছি, আপনারা বসছেন মাটির উপরে। আমাদের থেকে আপনারা 100 গুণ বেশি সওয়াব পাইতেছেন। আমরা ওয়াজ করতেছি, আমাদের থেকে আপনারা সওয়াব কত গুণ বেশি পাইতেছেন? 100 গুণ বেশি, আরো বেশি।
কারণ কষ্ট আপনারা করতেছেন। বাবা অনুরোধ, এই হালাল রিজিক, হারাম না খাওয়া। কুত্তার শরীরও তো মাংস আছে, আছে না? যদি খুব উন্নত ভাবে এটারে বুনা করে, দেশের সেরা বাবুর্চিয়ে পাকায়, জাইতুন তেল দিয়ে পাকায়, উন্নত মশলা দিয়া, কেউ খাবে? কেন খাবে না? হারাম। হালাল হইলে তো খাইতাম, কেন খাবো না? হারাম। তো ব্যাংকের থেকে যে আমরা লোন আনি, এনজিও থেকে যে লোন উঠাই, এটা হালাল না হারাম? তো কুত্তার মাংস আর ব্যাংকের সিসি এনজিওর লোনের সাথে পার্থক্য কি? পার্থক্য কি? আল্লাহ হারাম বর্জনের তৌফিক দান করে। বাবা হারামকে ঘৃণা করি, হারামকে ঘৃণা করি। নিজের নিষ্পাপ এই বাচ্চাদের মুখে হারাম তুলে না দেই। নিষ্পাপ বাচ্চাদের মুখে হারাম তুলে দেওয়ার চেয়ে এদেরকে বাঘের মুখে দিয়ে দেন, কুমিরের মুখে দিয়ে দেন, হাঙ্গরের মুখে দিয়ে দেন, হাঙ্গরে এদেরকে খায় ফেলুক, জান্নাতে চলে যাবে। হারাম খাওয়ালে তো হারামখোর হবে, বদমাইশ হবে, নষ্ট হবে, সন্ত্রাস হবে, ডাকাত হবে, বেয়াদব হবে, আল্লাহর নাফরমান হবে, রাসূলের নাফরমান হবে, দেশের টাকা চুরি করবে। এই যে বিদেশে পাঠায়, আসলে এদের বাপ মা এদেরকে হারাম খাওয়াইছে, নাহলে এই দেশে বড় হইতেছে, এই দেশে বসবাস করতেছে, এই দেশে মরবে। তুই বেঈমান, বিদেশে টাকা পাঠাস কিসের জন্য? গাদ্দার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে হালাল খাওয়ানোর তৌফিক দান করেন, নিজেরা হালাল খাওয়ার তৌফিক দান করেন, গুনাহ বর্জনের তৌফিক দান করেন, ঘরকে গান মুক্ত করেন। ভাই, ঘরকে গান মুক্ত করেন। মেয়েদের হাতে মোবাইল দিবেন না, মেয়েদেরকে পর্দায় নিয়ে আসেন। স্কুলেও যদি পড়ান, বোরকা পরান, বোরকা পরে যাক, আসুক। খালাতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, এদের সাথে মিশতে দিবেন না, যে কোনো মুহূর্তে অঘটন ঘটাবে। 6-7 বছরে মেয়েরা এখন পাপে লিপ্ত হয়। মেয়ের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না। মেয়েরা তো বিপদে আছে, এখন এই বয়সের ছেলেরাও বিপদে। 6, 7, 8, 10 বছরের ছেলেদেরকে বড় ছেলেরা মোবাইলে খারাপ জিনিস দেখাইয়া, এই চকলেট মকলেট খাওয়াইয়া এদের সাথে পাপে লিপ্ত হয়। এই সময় ছেলে মেয়ে পালা বেশি কঠিন। ছেলেরাও বিপদে, মেয়েরাও বিপদে। আপনার ছেলে আছে, এরে বড় ছেলেদের সাথে মিশতে দিবেন না। মেয়ে আছে, এদেরকে ছেলেদের সাথে মিশতে দিবেন না। সতর্ক না হইলে এমন বিপদে পড়বেন, এটা সমাধান আর হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, এই মাহফিলকে কবুল করেন, এই এলাকার মধ্যে নূর দান করেন, চতুর্দিকে পর্দার তৌফিক দিয়ে দেন। আচ্ছা, আমাদের স্ত্রী আছে না যারা বিবাহিত, আপনার স্ত্রীকে আপনার কথা শুনবে না? আপনি যদি তারা পর্দায় রাখেন, আপনার লাভ না লস? কত লাভ! 1 টাকায় 1 কোটি টাকার লাভ। স্ত্রীকে পর্দা রাখা মানে 1 টাকায়, নাইলে মানুষ 1 টাকায় যদি খুব দক্ষ ব্যবসায়ী হয়, নাহলে 1.5 টাকা লাভ করতে পারবে। 1 টাকায় না হলে 1.5 টাকা লাভ করতে পারবে, বা 2 টাকা, বা 1 টাকায় 5 টাকা লাভ করতে পারবে। কেউ যদি স্ত্রীকে পর্দায় রাখে, তাহলে তার এই ব্যবসাটা হইল 1 টাকায় 1 কোটি টাকার লাভ। স্ত্রীকে পর্দায় রাখে, মেয়েদেরকে পর্দায় রাখে, বাচ্চাদেরকে দিন শিখায়, মাদ্রাসায় পড়ায়, রিজিকের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, আপনিও ইজ্জতের অধিকারী হবেন। এখন জানুয়ারি মাস ভর্তি চলতেছে, রমজানে ভর্তি চলে, বাচ্চাদেরকে দিন শিখান, মেয়েদেরকে দিন শিখান। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আর কেউ আছে? ও না।
বয়ন আমি মনে